আমাদের আজকের ভিডিওটা হচ্ছে ব্লাড এর ক্লটিং মেকানিজম নিয়ে। ব্লাড ক্লটিং ব্যাপারটা আসলে কি? ব্লাড ক্লটিং ব্যাপারটা বুঝতে গেলে আগে যেটা বুঝতে হবে ব্লিডিং ব্যাপারটা আসলে কি। কারণ আমরা বলতে পারি ক্লটিংটা আসলে ব্লিডিংয়ের জন্যই হয়। তার মানে যদি ব্লিডিং হয় তাহলে অ্যাজ এ কনসিকুয়েন্স এর পর যেটা হয় সেটা হচ্ছে ক্লটিং। সো ব্লিডিং জেনে আমরা আসলে ক্লটিং ব্যাপারটা জানার চেষ্টা করব। ব্লিডিং কি কোনো নর্মাল অকারেন্স? অ্যান্সার হচ্ছে না। নর্মালি আমাদের বডিতে ব্লাড ব্লাড ভেসেলের ভিতর দিয়ে পুরো বডিতে সার্কুলেট করে। তার মানে নর্মালি ব্লাডের কাজ আসলে আমাদের পুরো বডিতে সার্কুলেট করা ভায়া দ্য ব্লাড ভেসেলস। সো সাধারণত ব্লাডের কাজ হচ্ছে রক্তবাহিকা বা ব্লাড ভেসেলের ভিতর দিয়ে আমাদের সারা দেহে সঞ্চালিত হওয়া বা সার্কুলেট করা। এখন একটা জিনিস মনে রাখতে হবে, একটা কনসেপ্ট এখানে বিল্ড আপ হয়। আমরা যেটা জুলজি চ্যাপ্টার 1-এও পড়েছি, ব্লাডের সার্কুলেশনকে বলা হয় ক্লোজড টাইপ অফ সার্কুলেশন। এই ক্লোজড শব্দটা না বুঝলে আসলে আমরা এই ব্লিডিং ব্যাপারটা আসলে বুঝতে পারি না। ক্লোজড কেন বলা হচ্ছে? আমরা যদি এই ছবিটা খেয়াল করার চেষ্টা করি, এইটা যদি আমাদের হার্ট হয়, তাহলে হার্ট থেকে যখন ব্লাডটা বের হয়ে আসে, সো হোয়েন এভার ব্লাড কামস আউট ফ্রম দ্য হার্ট, সো যখনই আমাদের হার্ট থেকে ব্লাডটা বের হয়ে আসে, ব্লাড এন্টার করে এই যে আমরা এঁকেছি টিউব লাইক যে স্ট্রাকচার, এই টিউবটা হচ্ছে আমরা বোঝানোর চেষ্টা করেছি ব্লাড ভেসেল, যে নিচে লেখা আছে ব্লাড ভেসেল। সো ওয়েন এভার ব্লাড কামস আউট ফ্রম দ্য হার্ট, যখনই রক্ত হার্ট থেকে বের হয়ে আসে, ব্লাড এন্টার্স ইনটু দ্য ব্লাড ভেসেলস। সো ব্লাড তখন ব্লাড ভেসেলে বা রক্তবাহিকায় প্রবেশ করে বা এন্টার করে। দেন এই ব্লাডটা পুরো বডিতে সার্কুলেট করতেছে, পুরো বডিতে সহজ ইংলিশে ট্রাভেল করতেছে ভায়া দ্য ব্লাড ভেসেল। তার মানে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, আবার আপনি খেয়াল করবেন, আপনি ধরে নেন ভাইয়ার এই লাল কার্সারটা যদি হয় হচ্ছে ব্লাড, তাহলে ব্লাড এই যে হার্ট থেকে বের হলো, এই যে বের হলো, এন্টার করলো ব্লাড ভেসেলে, ও এখনও ব্লাড ভেসেলের ভিতরেই আছে। সো কনফাইন্ড, ইংরেজিতে কনফাইন এর বাংলা দাঁড়াচ্ছে হচ্ছে আবদ্ধ থাকা, কোনো কিছুর ভিতরে থেকে যাওয়া। সো ব্লাড কিন্তু সবসময় কনফাইন্ড আছে কার ভিতরে? ব্লাড ভেসেলের ভিতরেই কনফাইন্ড অবস্থায় আছে, এখনও ব্লাড ভেসেলের ভিতরে আছে। স্টিল ব্লাড ভেসেলের ভিতরেই সে সীমাবদ্ধ আছে। স্টিল ইট ইজ কনফাইন্ড ইন দ্য ব্লাড ভেসেল। সো অলমোস্ট এবার সে আবার কোথায় কী করলো? এন্টার করলো হচ্ছে হার্টে। সো যখন হার্ট থেকে সে এক্সিট করলো, কামস আউট ফ্রম দ্য হার্ট অথবা এন্টার্স ইনটু দ্য হার্ট, তাহলে হার্ট থেকে বের হয়ে সে ঢুকলো ব্লাড ভেসেলে, আবার পুরো বডিতে কিন্তু সে ব্লাড ভেসেলের ভিতরেই ছিল। সো ইট ওয়াজ কনফাইন্ড ইন দ্য ব্লাড ভেসেল, সবসময় ব্লাড ভেসেলেই কনফাইন্ড অবস্থায় ছিল, এবং লাস্টে সো এই ব্লাড ভেসেল থেকেই সে আবার হার্টে কিন্তু এন্টার করলো। তাহলে সহজ বাংলায় বললে, হৃৎপিণ্ড হতে যখন রক্ত বের হয়ে আসে, রক্ত কিন্তু সবসময় রক্তবাহিকা বা ব্লাড ভেসেলের ভিতরেই থাকে, কখনো ব্লাড ভেসেল থেকে বাইরে বের হয় না। এবার লাস্টে ব্লাড ভেসেল দিয়ে ঘুরে এই ব্লাড ভেসেল থেকেই আবার হার্টে সে ব্যাক করে, পুনরায় ফেরত আসে। একে বলা হচ্ছে ক্লোজড টাইপ অফ সার্কুলেশন। সো বদ্ধ, সংবহন বাংলায় বদ্ধ থাকা, কোনো কিছুর ভিতরে থেকে যাওয়া। তার মানে স্যার এতক্ষণ ধরে যা বললাম তার মাধ্যমে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে ব্লাড এর স্বাভাবিক চরিত্র কি? সে ব্লাড ভেসেলের ভিতরে থাকবে। সো ইট মাস্ট কনফাইন ইন দ্য ব্লাড ভেসেল। তার মানে ব্লাড যদি সামহাও ব্লাড ভেসেল থেকে বাইরে বের হয়ে আসে, নিশ্চয়ই আমরা কোনো নর্মাল অকারেন্স হিসেবে তাকে আমরা গণ্য করব না। এই যে ব্লাড যদি ব্লাড ভেসেল বা রক্তবাহিকার বাইরে বের হয়ে আসে, ভাইয়া তাকেই আমরা বলি আসলে রক্তপাত বা ব্লিডিং। সেটা ইন্টারনাল ব্লিডিং হতে পারে বা এক্সটার্নাল ব্লিডিং, হোয়াট এভার ইট ইজ। আমাদের কথা হচ্ছে ব্লিডিং মানে আমরা বুঝে নিব রক্ত আর রক্তবাহিকা বা ব্লাড ভেসেলের ভিতরে নাই, কোনো কারণে
এটা রক্তবাহিকার প্রাচীর ভেদ করে বাইরে বের হয়ে আসতেছে। হতে পারে রক্তবাহিকার প্রাচীর যেটা ওয়াল, এই ওয়ালটা রাপচার হয়েছে, ড্যামেজ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বড় ছিদ্র তৈরি হয়েছে, এই ছিদ্র বা ওপেনিং দিয়েই ব্লাডটা বাইরে বের হয়ে আসতেছে। সো যে কারণেই বাইরে বের হয়ে আসুক, বের যে হয়ে আসতেছে এটাকে আমরা কোনো নর্মাল অকারেন্স হিসেবে ধরবো না। এবং এই বের হয়ে আসাকেই whenever blood comes out from the blood vessel, that particular physiological incident, তাকে আমরা বলি হচ্ছে ব্লিডিং বা রক্তপাত। যখনই রক্তবাহিকা থেকে বাইরে বের হয়ে আসবে তাকে আমরা আসলে রক্তপাত বা ব্লিডিং নামে ডাকবো। দেখো তাই বলা হয়েছে। সো ক্লোজড টাইপ অফ সার্কুলেশন মানে হলো ব্লাড অলওয়েজ স্টেজ ইনসাইড দ্য ব্লাড ভেসেল। তাহলে বদ্ধ সংবহন মানেই হলো রক্ত সবসময় রক্তবাহিকার ভেতরেই থাকবে। বাট যদি কোনো কারণে কোনো ইনজুরি হয়, কোনো ক্ষতিগ্রস্ত হয়, তুমি যদি কোনো ইনজুর্ড হও, কোনো কারণে তোমার দেহের কোনো অংশ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ওই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যদি রক্তবাহিকার প্রাচীরে ছিদ্র তৈরি হয়, সেই ছিদ্র দিয়ে ব্লাড কিন্তু বাইরে বের হয়ে আসতে পারে। এই যে দেন ব্লাড কামস আউট ফ্রম দ্য ব্লাড ভেসেলস, এবং যখনই রক্তবাহিকার বাইরে বের হয়ে আসবে তাকে আমরা বলবো ব্লিডিং বা রক্তপাত। এখন এরপরে বলা হয়েছে, সো ইফ দ্য বডি ইজ কাট ইন এনি প্লেস অর ব্লিডস ডিউ টু ইনজুরি, যদি কোথাও যদি কেটে যায়, যদি কেটে যাওয়ার কারণে সেখান থেকে যদি ব্লিডিং হয়, সো কেটে গেল, আদার কোনো ইনজুরি হলো, রক্তটা এবার বের হয়ে আসতেছে, সো ব্লাড ইজ কামিং আউট ফ্রম দ্য ব্লাড ভেসেল, তখনই যেহেতু আমার বডি জানে, আমরাও বুঝতে পারলাম এটা কোনো নর্মাল অকারেন্স না। সো নর্মালের বাইরে গিয়ে যদি অ্যাবনর্মাল কোনো হার্মফুল কোনো অকারেন্স হয়, আমার বডি নিশ্চয়ই তাকে আটকানোর ট্রাই করবে, আমার সবসময় চাবে ব্যালেন্স করতে, নর্মাল রাখতে। তাহলে এই ব্লিডিংটা যদি কোনো নর্মাল অকারেন্স না হয়, কোনো পজিটিভ কোনো অকারেন্স না হয়, কোনো স্বাভাবিক কোনো প্রক্রিয়া না হয়, যদি কোনো ক্ষতিকর প্রক্রিয়া হয়, তাকে বাধা প্রদান করতে হবে। এবং এই বাধা প্রদান করা, যেমন করে যেটা করলে, যে মেকানিজমটা ফলো করলে আমরা ব্লিডিং বা রক্তপাতকে আটকাতে পারবো, তাকেই আমরা বলি ক্লটিং। সো ব্লিডিংয়ের অপোজিট ওয়ার্ড তাহলে কী হবে? ক্লটিং। আপনি 1 নম্বর পয়েন্টটা খেয়াল করেন, দ্য প্রিভেন্টিং অফ ব্লাড লস বাই ক্লটিং অ্যাট দ্য সাইট অফ ইনজুরি ইজ কল্ড ব্লাড ক্লটিং। তাহলে প্রিভেন্টিং অফ ব্লাড লস, যেটা করলে আমাদের রক্তপাত, এই যে রক্ত যে বের হয়ে চলে যাচ্ছে, রক্তবাহিকা হতে বাইরে বের হয়ে যাচ্ছে, রক্তবাহিকা বা ব্লাড ভেসেলের ভিতরে যেটুকু ব্লাড ছিল তার অনেকগুলাই বাইরে চলে গেল, এই যে লস হচ্ছে, আপনি রক্ত হারাচ্ছেন, তাহলে এই হারানোটা কে বন্ধ করার জন্য আমরা যেটা করি, যেখানে আমাদের দেহ ক্ষতিগ্রস্ত হয়েছে, ইনজুর্ড হয়েছে, সেখান থেকে রক্ত যে বের হয়ে যাওয়া, এই বের হয়ে যাওয়াকে আটকানোর জন্য যা করা হয় তাকে আমরা বলি ব্লাড ক্লটিং। 2 নম্বর পয়েন্ট, ব্লাড ক্লটিং। বাই দ্য ওয়ে, ব্লাড ক্লটিং যে কথা, কোয়াগুলেশন সেম কথা, বাংলাতেও দুটো ওয়ার্ড ইউজ করি আমরা, রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধা। তঞ্চন মানেই হলো রক্তকে জমিয়ে দেওয়া, একে আর তরল অবস্থায় রাখবো না, শক্ত করে ফেলবো, কঠিন অবস্থায় নিয়ে আসবো। তাহলে রক্ত মুভ করে কি অবস্থায় বলেন? লিকুইড অবস্থায় বলেন। মনে করেন আপনি একটা দেয়ালে একটু পানি স্প্রে করলেন, তাহলে কি হবে? পানিটা গড়ায় গড়ায় পড়ে যাবে। লিকুইড জিনিস মুভ করতে পারে, বাট আপনি যদি দেয়ালে একটা ছবি ঝুলায় রাখেন, ছবি কি পড়ে যাবে? বা আপনি যদি একটা টেবিলে আপনার মোবাইলটা রাখেন, মোবাইল কি গড়ায় গড়ায় টেবিল থেকে পড়ে যাবে? বাট আপনি যদি অনেকখানি পানি ঢেলে ফেলেন টেবিলে, তাহলে টেবিল থেকে পানিটা গড়ায় গড়ায় পড়ে যাবে। সো এটাই বলা হচ্ছে যে লিকুইড বা ফ্লুইডের নেচার কি, সে মুভ করে। সো ব্লাড তো ফ্লুইড অবস্থায় ছিল, সে মুভ করতেছিল, ব্লাড ভেসেলের ভিতর দিয়ে মুভ করতেছিল, ইনজুর্ড হওয়ার কারণে ব্লাড ভেসেলের বাইরে এবার মুভ করতেছে, বের হয়ে যাচ্ছে। বা যদি আমরা ওকে সলিড শক্ত জমিয়ে ফেলতে পারি, ক্লট করাতে পারি, তাহলে সে কিন্তু আর মুভ করবে না, তাহলে ওই জায়গায় সে শক্ত হয়ে জমে যাবে। তাহলে এইভাবে করে আমরা কি করব? ইনজুর্ড প্লেসে আমরা ব্লাডকে জমিয়ে দিব, ক্লট করায় দিব, তাহলে কিন্তু আমাদের ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। সো ওই জায়গাতে কিছু ব্লাডকে ক্লট করায় দিলে ভেতরের ব্লাডগুলো, তাহলে ফাঁকা জায়গায় যদি শক্ত করে ব্লাডগুলো জমে যায়, ক্লট করে যায়, তখন কী হবে বলেন? তখন ভেতরের ব্লাডগুলো, তাহলে ওই মুখটা তো বন্ধ হয়ে গেল,
হ্যাঁ, পোরটা তো ক্লোজ হয়ে গেল, ওপেনিংটা ক্লোজ হয়ে গেল, কারণ ওখানে কিছু ব্লাডকে আমরা জমায় ফেলছি, ক্লট করে ফেলছি, শক্ত করে ফেলছি। তাহলে ব্লাড আর পাস করতে পারবে না। কাইন্ড অফ একটা ওয়ালে একটা ছিদ্র তৈরি হলো, আমরা কিছু পাথর দিয়ে আমরা ওয়ালটা বন্ধ করে দিলাম, তাহলেই কিন্তু আচ্ছা আর কি হবে না, কিছু পাস করতে পারবে না। তাহলে ব্লাড কোয়াগুলেশন ইজ আ কমপ্লেক্স প্রসেস। কেন কমপ্লেক্স একটু পরে নিজেই ভালো মতো বুঝবেন। ব্লাড কোয়াগুলেশন জাস্ট মুখের কথা না যে প্লেটলেট আসলো আমার কোয়াগুলেশন শেষ, ডান, এমন কিচ্ছু না। কোয়াগুলেশনে বেশ কিছু স্টেপস আছে, বেশ কিছু প্রোটিন এখানে ইনভলভ আছে, এই জন্য বলা হচ্ছে কমপ্লেক্স একটা প্রসেস। এবং বাই হুইচ দ্য ব্লাড ফর্মস ক্লটস, এই তখন কি হয়, এই প্রসেসটা দিয়ে করি আমরা ক্লট করাই। ওই যে বলছিলাম ইনজুর্ড, ক্ষতিগ্রস্ত বা যেখানে ছিদ্র তৈরি হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাতে আমরা ছিদ্রটা বন্ধ করার জন্য আমরা শক্ত করে জমিয়ে ফেলি, ক্লট করাই, এবং তখনই কি হচ্ছে, অ্যান্ড দেন হিল ওন্ড অ্যান্ড স্টপ দ্য ব্লিডিং। তাহলে হচ্ছে এই যে টু ব্লক অ্যান্ড হিল, ওই যে জায়গাটা কী করে ফেললো বলছিলাম, শক্ত হয়ে গেলে জায়গাটা ওপেনিংটা বন্ধ হয়ে গেল। ব্লক করা মানে কি করা, যে কোনো ছিদ্রকে ক্লোজ করে দেওয়া। তখনই কি হয়ে গেল, তাহলে এই যে বন্ধ করে দেওয়া, বন্ধ করে দিলাম, এটাই আমার হিলিংয়ে শুরু হচ্ছে। আমি আর কি করতেছি আবার, তাহলে যখন রক্তপাত আর হচ্ছে না, তার মানে কি হচ্ছে, আমার হিলিং প্রসেস শুরু হয়ে গেছে। এবং এভাবে করেই আসলে আমাদের ওভারঅল বলতে পারি আমাদের রক্তপাত বন্ধ হয়ে গেল। আমরা এরপরে যেটা বলার চেষ্টা করব, আমরা এরপরে বলবো আসলে আমাদের এই যে আমাদের ব্লাড কোয়াগুলেশন, রক্তকে জমাট বাঁধানোর যে প্রসেসটা, সেই প্রসেসে আসলে বেশ কিছু প্রোটিন ইনভলভ, এবং একটা না অলমোস্ট 13টার মতো প্রোটিন ইনভলভ। সো এগুলোকে আমরা বলি ক্লটিং ফ্যাক্টরস। হ্যাঁ, মোস্ট অফ দেম আর অ্যাকচুয়ালি প্রোটিন, আবার কিছু আয়নও আছে যেমন ক্যালসিয়াম আয়ন। তাহলে এগুলো নিয়ে আমরা কথা বলবো, ক্লটিং ফ্যাক্টর কয়টা আছে, কি হয় না হয়। আমরা ভিডিও লেংদি করব না, ছোটো ছোটো ভিডিও রাখবো। সো নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো এই ব্লাড ক্লটিং রিলেটেড যে ফ্যাক্টরগুলো আছে, হুইচ ইজ ক্লটিং ফ্যাক্টর, সেগুলো নিয়ে। এগুলো কেমন করে পড়তে হবে, সিরিয়াল বাই, এর মধ্যে কি এসেনশিয়াল কোনটা, কোনটা থাকতেই হবে, এটাই হবে আমাদের নেক্সট ভিডিওর টপিক।